আলহামদুলিল্লাহ جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكان على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله وقال رسول الله صلى الله عليه وسلم ما من شيء أصغر في الميزان من حسن الخلق أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই বেলা ডুবার আগে আমি পার হতে চাই ডুবে গেলে বেলা রে আর ওঠে না ভেঙে গেলে মেলা রে আর জমে না আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহেরবান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে লাখো কোটি মানুষ থেকে বাছাই করে জান্নাতের এই বাগানে আমাকে আপনাকে এসে দ্বীনি কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন এই জন্য সকলে অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দরুদ পড়ি সেই মহামানবের প্রতি যা অক্লান্ত পরিশ্রমে আমরা এখানে আসতে পেরেছি যা অক্লান্ত পরিশ্রমে আমরা ইসলামের ছায়াতলে আসতে পেরেছি সেই মহামানবের প্রতি একবার দরুদ পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আমরা যেদিকেই তাকাই সেদিকেই নিয়ামত দেখতে পাই আল্লাহ তাআলা আমাদের জন্য এই কুল কায়নাতকে সৃষ্টি করেছেন হুয়াল্লাযী জাআলা লাকুম মা ফিল আরদি জামিআ যা কিছু আমরা দেখি সব কিছু আল্লাহ তাআলা আমাদের জন্য সৃষ্টি করেছেন আমাদের শোনার শক্তি এবং বলার শক্তি আল্লাহ তাআলা আমাদেরকে মায়ের পেটের ভিতরে দান করেছেন ওয়াজআলা লাকুমুস সামাআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ক্বালিলাম মা তাশকুরুন এই দুনিয়াতে একদিন আমরা ছিলাম না আল্লাহ তাআলা আমাকে আপনাকে নিয়ে এসেছেন
هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا একদিন আমরা আলোচনার জিনিস ছিলাম না আমাদের ব্যাপারে কেউ জানতো না, আমার বাহ্যিক গঠন সম্পর্কে কাহারও জানা ছিল। আল্লাহ আমাকে দুনিয়াতে নিয়ে আসছেন, আল্লাহ আমাকে মায়ের পেট থেকে দুনিয়াতে নিয়ে আসছেন। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ আমাকে কথা বলার শক্তি দান করেছেন, বলার শক্তি কে দিয়েছেন? আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কথা বলার শক্তি আমাকে আল্লাহ দান করেছেন, আমার বাহুকে আল্লাহ মজবুত করেছেন। ওয়াশাদাদনা আসরাহুম, আমি আল্লাহ তাআলা তোমার বাহুকে মজবুত করলাম। আমি আল্লাহ তোমাকে এত নিয়ামত দান করলাম। জাল তুকাই জমান, বান্দা তোমার কঙ্কালটা আমি তৈরি করলাম। কাসাতু আলাইহি রহমান, বান্দা তার উপর বস্ত্র আবরণ বান্দা আমি দিলাম। কুনতা সাগীরান, বান্দা তুমি মায়ের পেট থেকে আসার পরে ছোট ছিলে। কাব্বারতুকা, বান্দা আমি তোমাকে বড় করলাম। কুনতা জাহিলান, বান্দা তুমি অজ্ঞ ছিলে। আল্লামতুকা, বান্দা আমি তোমাকে শিক্ষা দিলাম। আতাইতুকা ইয়াদাইনি তাকসিবু বিহা, বান্দা আমি তোমাকে দুইটা হাত দিয়েছি যার দ্বারা তুমি কামাই করো। আতাইতুকা রিজাইনি রিজলাইনি তামশি বিহা, বান্দা আমি তোমাকে দুইটা পা দিলাম যার দ্বারা তুমি জমিনে বিচরণ করো। আমি আল্লাহ তাআলা তোমাকে এত নিয়ামত দান করলাম। কুল্লা রাআইতু মিন ফাদলিল্লাহ সামাকুম ওয়া আবসারাকুম ওয়া খাতামা আলা কুলুবিকুম মান ইলাহুন গায়রুল্লাহ, মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিহি। আমি আল্লাহ তাআলা তোমাকে এত নিয়ামত দান করলাম। আমি আল্লাহ যদি তোমার থেকে শোনার শক্তিকে কেড়ে নেই, আমি আল্লাহ যদি তোমার থেকে বলার শক্তিকে কেড়ে নেই, আমি আল্লাহ তাআলা যদি তোমার থেকে দেখার শক্তিকে কেড়ে নেই, এমন নিয়ামত ফিরে দেওয়ার মালিক কে আছে? আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের উপর উঠানোর জন্য, এক হকের উপর উঠানোর জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে সবচেয়ে দামি মানুষ ছিলেন। এক রাওয়ায়াতে আসছে, লাউলাহু মা খালাকতু আদম, যদি আমি মুহাম্মদ আরবিকে না বানাইতাম, আদমকে জমিনের বুকে পাঠাইতাম না। ওয়ালাল জান্নাতা ওয়ালান নার, না আমি আমার জাহান্নামকে বানাইতাম, না আমি আমার জান্নাতকে বানাইতাম। আমি জাহান্নামকে বানিয়েছি, আমি জান্নাতকে সাজিয়েছি। আমি আদমকে জমিনের বুকে পাঠিয়েছি একমাত্র মুহাম্মদ আরবির জন্য। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে সবচেয়ে দামি মানুষ ছিলেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠিয়েছেন। কুল্লাহবিতু মিনহা জামিআ, আদম দুনিয়ার বুকে চলে যাও। আদম আলাইহিস সালাম জান্নাতে ছিলেন, আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জান্নাত থেকে মাকাম পাঠিয়েছেন। মা বাইনা বাইতি ওয়া কবরি রাউদাতুন মিন রিয়াদিল জান্নাহ, আমার ঘর এবং মিম্বারের মধ্যখানের জায়গাটা আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠিয়েছেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাতে বানিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জান্নাত থেকে মাকাম পাঠিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান কি রকম? সূরা বাহার ভিতরে আল্লাহ বলেন, ওয়াদুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ওয়াদুহা, হাবিব তোমার চেহারার কসম
করে বলতেছি ওয়াল্লাইলি ইযা সাজা, তোমার জুলফির কসম করে বলতেছি মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, দুনিয়া তুমি চেয়েছো আমি দিয়েছি, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আখিরাত আমি চাইবো তোমাকে দেব, এত বেশি দেব, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আল্লাহ তাআলা তোমাকে খুশি করে ফেলব। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন লান আরদা হাত্তা কুনা ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, আল্লাহ আমি তো ওই সময় পর্যন্ত খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের একজন জাহান্নামে থাকবে। আল্লাহ আমাকে আল্লাহ তাআলা সমস্ত নবী আম্বিয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে খুশি করতে চেয়েছেন, আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করতে চেয়েছেন, খুশিটা আমাদের নাজাতের সাথে জড়ায় দিয়েছেন। আরে ভাই ওই সাহাবীদের ব্যাপারে রাসূলের টেনশন ছিল না, টেনশন ছিল এই উম্মতের ব্যাপারে, যেই উম্মত 1400 বছর পরে আসবে। ফাকুল্লাহু ওয়াদাল্লাহুল হুসনা, আর সাহাবীদের জন্য জান্নাতের ফয়সালা ছিল। ওয়ান্তাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, আর সাহাবীদের পরীক্ষায় পাশ করেছিল। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের উপর আল্লাহ খুশি ছিল। তাদের ব্যাপারে রাসূলের টেনশন ছিল না, টেনশন ছিল উম্মতের জন্য, যেই উম্মত 1400 বছর পরে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর দিয়ে নিজের জীবনকে সাজাবে না, এই উম্মতের জন্য কষ্ট করেছেন, নিজের হার পেরেশানিকে উঠাইছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জিন্দেগি, যেখানে আরববাসীরা তিনাকে আলামিন নামে উপাধি দিয়েছিল, তারা তো শিয়াবে আবু তালিবের ভিতরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্দী করেছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের পাতা খেয়েছিল উম্মতের জন্য, নিজের জন্মভূমি ত্যাগ করেছিল উম্মতের জন্য, নিজের ঘরকে ছেড়ে মদিনার ওই গলিতে বাস করতে গিয়েছিল উম্মতের জন্য। বদরের ময়দানে, কখনো উহুদের ময়দানে, কখনো জঙ্গে হুনাইনের ময়দান, তায়েফের ময়দান থেকে নিজের পা থেকে রক্ত ঝরাইছিল উম্মতের জন্য। খন্দকের যুদ্ধে নিজের পেটে পাথর বাজছিল উম্মতের জন্য, এই উম্মতের জন্য নিজের 23টা বছর টুকরা টুকরা করেছিল। এই উম্মত আজকে রাসূলের দ্বীনকে মিটিয়ে দেওয়ার জন্য, এই উম্মত আজকে রাসূলের সুন্নাতকে মাটির নিচে পুঁতে ফেলার জন্য নিজের হাড়গুলিকে শেষ করতেছে, নিজের চোখের জ্যোতিগুলিকে শেষ করতেছে, আর আশা করতেছে কাল কিয়ামতের ময়দানে রাসূলের শাফাতের। আজকে কোন সন্তান আছে আমার, যে সন্তান মাতার উপরে রাসূলের সুন্নাতকে উঠাবে? আজকে কোন মেয়ে আছে আমার, যে মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পোশাক বানাবে? আজকে কোন যুবক ভাই আছে আমার, যে যুবক ভাইয়ের চেহারার উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে উঠাবে? আজকে আমার সাথে ওই তায়েফের ময়দানে চলুন, ওই তায়েফের ময়দানকে যদি আল্লাহ কথা বলার শক্তি দিত, ওই তায়েফের ময়দানে দুই পাহাড় চিৎকার করে কথা বলতো, ইয়া উম্মতি মুহাম্মাদিয়া, আমি তো তোমাদের জন্য তোমাদের রাসূলের উপর রক্ত পড়তে দেখেছি, আমি তো তোমাদের জন্য তোমাদের রাসূলের উপর থুতু মারতে দেখেছি, আমি তো তোমাদের রাসূলের জন্য তোমাদের রাসূলের উপর পচা পুরি ফেলাইতে দেখেছি। আজকে তোমরা রাসূলের দ্বীনকে মিটিয়ে দেওয়ার জন্য, আজকে তোমরা রাসূলের বাণীকে মিটিয়ে দেওয়ার জন্য নিজের ঘামটুকু শেষ করতেছো, আর আশা করতেছো কাল কিয়ামতের ময়দানে রাসূলের শাফাতের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় যত জীবন বিধান নিয়ে এসেছেন, যত বিধানগুলি নিয়ে এসেছেন, সবচেয়ে বড় বিধানগুলি উম্মতের সামনে পেশ করেছেন, তা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক। আখলাক কত দামি জিনিস! রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন শাইইন আসফারু ফিল মিজান মিন হুসনিল খুলক। একদিন আল্লাহ কিয়ামতকে নিয়ে আসবেন, ইলা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর
القافية القارعة ما القارعة وما أدراك ما القارعة আল্লাহ তাআলা একদিন কিয়ামতকে নিয়ে আসবেন ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন একদিন হিসাবের কাঠগড়ায় দাঁড়াইতে হবে একদিন আল্লাহ জমিনকে শেষ করবেন তুবাদদালুল আরদু গায়রাল আরদি জমিন পরিবর্তন হয়ে যাবে ওয়াস সামাওয়াত আসমান পরিবর্তন হয়ে যাবে ওয়া রাসূলিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার সবাইকে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে আল্লাহর সামনে আল্লাহ উপস্থিত করবেন জিতুমুনা ফুরাদা কামা খলাকনাকুম আউওয়ালা মাররা মায়ের পেট থেকে যেমন বস্ত্রবিহীন অবস্থায় এসেছি আল্লাহর সামনে বস্ত্রবিহীন অবস্থায় দাঁড়াতে হবে মায়ের পেট থেকে যেরকম নিতরে দেহ নিয়ে এসেছি আল্লাহর সামনে নিতরে দেহ নিয়ে দাঁড়াতে হবে মায়ের পেট থেকে যেরকম ফাতনাবিহীন অবস্থায় এসেছি আল্লাহর সামনে ফাতনাবিহীন অবস্থায় দাঁড়াতে হবে জিতুমুনা ফুরাদা আইউরাতান হুফাতান গুরলা ফাতনাবিহীন অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াতে হবে বস্ত্রহীন অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াতে হবে আল্লাহ এই জমিনকে শেষ করবেন আজকে সবুজ শ্যামল ভূমি আজকে সবুজ শ্যামল ভূমির উপরে আল্লাহ কালকে পিতলের জমিনের উপরে আমাদের অবস্থান হবে ইয়ানসিফুহা রাব্বি নাসকা কাল কিয়ামতের ময়দানে পাহাড়গুলো উড়ে যাবে লা তারা ফিহা ওয়াজাও ওয়ালা আমতা এই জমিনে উঁচু নিচু থাকবে না জমিন সমতল হয়ে যাবে আল্লাহ পুলসিরাত মুস্তাবন করবেন ওই পুলসিরাত দিয়ে সবাইকে পার হতে হবে ওয়ালা তুল মাওয়াজিনাল কিসা লিয়াউমিল কিয়ামা আল্লাহ তাআলা মিজানের পাল্লাকে নিয়ে আসবেন হাই মিজানের পাল্লা ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম আল্লাহ জাহান্নামকে উপস্থিত করবেন জাহান্নামের ৭০,০০০ সেকেল থাকবে আর সেকেলে ৭০,০০০ ফেরেশতা পিছনের দিকে টেনে ধরবে মুজরিমদের ধরার জন্য তবু হেসে জাহান্নাম সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা আল্লাহ কিয়ামতের ময়দানে উপস্থিত হবেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন ইল্লা মান আযিনা লাহু الرحمن وقال صوابا জিবরাইল দাঁড়িয়ে যাবে মিকাইল দাঁড়িয়ে যাবে ইসরাফিল দাঁড়িয়ে যাবে কিরামান কাতিবিন দাঁড়িয়ে যাবে কাল কিয়ামতের ময়দান কা মিকদার মাইল এক মাইল উপরে সূর্য আসবে তাজাহাল কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত মা তার সন্তানকে ভুলে যাবে দুধ পানকারিনী মা তার সন্তানকে প্রসব করবে পেটে ধারণকারিনী মা তার সন্তানকে প্রসব করবে কোন ধারণা আসবে না ওয়াতাওয়ান্নাস সুকারা ওয়া মা হুম বিসুকারা মানুষ পাগলের মতো হাঁটতে থাকবে পাগলের মতো ঘুরতে থাকবে লা ইয়াসআলু হামিমুন হামিমা বন্ধু বন্ধুকে জিজ্ঞাসা করবে না বন্ধু কেমন আছো আপন আপনকে জিজ্ঞাসা করবে না আব্বা আপনি কেমন আছেন মাকে কেউ জিজ্ঞাসা করবে না আম্মি জান আপনি কেমন আছেন কেউ কেউকে জিজ্ঞাসা করবে না লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ কোন আত্মার কাছে আসবে না কোন নফসের সহযোগিতা হাত বাড়াবে না কোন নফসের কাছে আসবে না হুজুরু ইয়াউমাইদিন মুসফিরা কিছু চেহারা হাত উজ্জ্বল চেহারা থাকবে কিছু চেহারায় কালো মেঘ এসে ঝুলে যাবে সবার চোখ আসমানের দিকে উঠে যাবে মুহতিঈনা মুকনিঈ রুসিহিম সবাই আসমানের দিকে চেহারা করে পাগলের বেশে হাঁটতে থাকবে সবাই আসমানের দিকে চেহারা করে আরাফার ময়দানের দিকে পাগলের বেশে হাঁটতে থাকবে কেউ ঘুমাবে কেউ হাত উঠাবে ওই ভয়ানক দিন ওয়াতাকুনুল জিবালু কালআইনিল মানফুস আল্লাহর সামনে আল্লাহ উপস্থিত করবেন সবাইকে আল্লাহ তাআলার সামনে উপস্থিত হতে হবে আমাকে আমার মাকে আমার আব্বাকে আমার ভাইয়াকে
আমার বোনকে পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ইহুদি কিংবা খ্রিস্টান, নাসারা কিংবা বৌদ্ধ, ধনী কিংবা ধনাঢ্য, পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সবাইকে আল্লাহ তাআলার সামনে উপস্থিত হতে হবে। ওই দিন যে ব্যক্তি মিজানের পাল্লা ভারী করতে চায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘোষণা করে দেন, মা মিন শাইইন আসফালু ফিল মিজান মিন হুসনিল খুলুক। ওই দিন যে মিজানের পাল্লা ভারী করতে চায়, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু, ওই দিন যে মিজানের পাল্লা ভারী হবে, যার মিজানের পাল্লা ভারী হবে, ফাওয়া ফি আইশাতির রাদিয়া, সে এক সুখের জিন্দেগি পাবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু, ওই দিন যার মিজানের পাল্লা ভারী হবে, ইয়ালবাসুনা মিন সুনদুসিল খুদর ওয়া ইস্তাবরাক, ওই দিন যার মিজানের পাল্লা ভারী হবে তাকে আল্লাহ তাআলা সুন্দর পোশাক পরাইবেন। মিজানের পাল্লা বেশি ভারী করবে যারা উলামায়ে কেরাম আছেন। আমরা সবাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা বুঝি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের সাথে বলেছেন, মা মিন শাইইন আসফালু ফিল মিজান মিন হুসনিল খুলুক। মিজানের পাল্লা ভারী করবে কোন আমল? যার আখলাক সুন্দর, যার চরিত্র সুন্দর, তার মিজানের পাল্লা সবচেয়ে বেশি ভারী হবে। না নামাজ, না রোজা, না যাকাত, না আওয়াবিন, না চাষ, না সারা রাত জায়নামাজের উপর আল্লাহ তাআলার কুদরতের পায়ে সিজদায় কাটিয়ে দেওয়া, না তাসবিহ, না তাহলিল, সবচেয়ে মিজানের পাল্লা ভারী করবে মা মিন শাইইন আসফালু ফিল মিজান মিন হুসনিল খুলুক। যার চরিত্র সুন্দর, তার মিজানের পাল্লা সবচেয়ে বেশি ভারী হবে। যে কথাগুলো বলা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উভয়কে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমাদের সামনে আমাদেরই ছেলে ভাই, কারো ছোট ভাই, কারো ভাতিজা কোরআন